ঘটনা ঘটেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি এবার পাল্টা অভিযোগ করেছেন রাজ্যপালের বিরুদ্ধে এবং অভিযোগ দায়ের করেছেন তিনি রাজ্যপাল বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে টানাপোড়েন চলছে সেখানে পাল্টা বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। এই মুহূর্তের বড় খবর, হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কার বিরুদ্ধে? রাজ্যপালের বিরুদ্ধে। রাজভবনে অস্ত্র রাখার অভিযোগে এর আগেই সংঘাত শুরু হয়েছিল, এবার সেই সংঘাত একেবারে চরমে উঠল। রাজ্যপাল বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় টানাপোড়েন তুঙ্গে। বিস্তারিত জানবো, কথা বলবো প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে। প্রবীর, দেখো, গতকালই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রাজ্যপাল হেয়ার স্ট্রিট থানায়। যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন যে রাজভবন অস্ত্র রয়েছে, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন রাজ্যপাল। 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা সেই একই থানা, অর্থাৎ হেয়ার স্ট্রিট থানা, যে হেয়ার স্ট্রিট থানার আওতায় পড়ে রাজভবন, সেই হেয়ার স্ট্রিট থানাতে পাল্টা অভিযোগ জানালেন রাজ্যপালের বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে দিনের পর দিন রাজ্যপাল রাজ্যের মানুষকে প্ররোচনা দিচ্ছেন একটি নির্বাচিত সরকার ভেঙে ফেলার, যেটা রাজ্যপাল কখনোই করতে পারেন না। সাংবিধানিক পদে বসে সাংবিধানিক শিক্ষিত নির্বাচিত সরকারকে ভেঙে ফেলার যে প্ররোচনা রাজ্যপাল দিচ্ছেন, সেটা রাজ্যপালের এখতিয়ার বহির্ভূত এবং এটা একটা রাজনীতি এবং এর পেছনে চক্রান্ত রয়েছে। এই অভিযোগকে মূলত সামনে রেখেই রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা থানায় অভিযোগ জানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রবীর সঙ্গে থাকো। রাজ্যপাল বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় টানাপোড়েন এই মুহূর্তে তুঙ্গে উঠেছে। পাল্টা বোসের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাজ্যপাল। বোসের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি কিন্তু আগেই বলেছিলেন যে যদি মিস্টার বোস তিনি কোনো রকম আইনি পদক্ষেপের দিকে যান তাহলে তিনিও আইনি পদক্ষেপ করবেন। মনে রাখতে হবে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যেমন একজন সাংসদ, শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ, একই সঙ্গে তিনি কিন্তু একজন আইনজীবীও, ফলে তিনি কিন্তু আইনের মারপ্যাচ খুব ভালো করেই জানেন। অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও কিন্তু আইনের দিকটি খুব ভালো করে জানেন। কারণ তিনি একসময় একজন আমলা হিসেবে কাজ করেছেন, কেন্দ্রীয় সরকারে আমলা হিসেবে কাজ করেছেন, ফলে আইনের দিকটি তিনিও খুব ভালো করে জানেন। সব মিলে বলা যেতে পারে এই মুহূর্তে টান টান লড়াই শুরু হয়েছে বলা যেতে পারে। একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও যে ছেড়ে দেওয়ার পাত্র নন সেটা আগাম বোঝা গিয়েছিল এবং তিনি যেটা আগাম বলেছিলেন যে তিনি সার্চ করাবেন রাজভবন এবং তিনি করিয়েছিলেন, তারপরেই কিন্তু তিনি পদক্ষেপ করেছেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদের শোনাবো। Etc. with intent to create enmity, hatred or ill will between different classes. তাই করেছি। ক্লাস বলতে কিছু বোঝেও? হ্যাঁ, বিজেপি একটা ক্লাস। ওই যদি ভাবে বিজেপি একটা ক্লাস আর বিজেপি একটা ক্লাস, একটা পাগল, পুরো পাগল করুকো। আমি আইনে দেখবো, রাজনৈতিকভাবে দেখবো, আমি দেখবো, আমাকে দেখলো না দেখলো দেখার দরকার নেই। আর আমি ওর বিরুদ্ধে কালকে পুলিশ কমপ্লেন করতে যাচ্ছি। কোথায় করবেন? থানাতে করবো। এই যে ও বলেছে, শুনলেন, স্পষ্ট আগে ইঙ্গিত দিয়েছিলেন, যেমনটা আপনাদের বললাম যে উনি ইঙ্গিত আগেই দিয়েছিলেন যে মিস্টার বোস অর্থাৎ রাজ্যপাল তিনি যদি আইনি পদক্ষেপ করেন তাহলে তিনিও আইনি পদক্ষেপ করবেন এবং সেই পথেই হাঁটলেন বলা যেতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন আইনি পদক্ষেপের পথে হেঁটেছেন, একইভাবে থানায় অভিযোগ করেছেন। আর এই প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। ঘটনাগুলো না ঘটলে ভালো হতো। তাহলেও রাজনৈতিক নেতারা নানা কথা বলে ঠিকই, কিন্তু রাজ্যপাল সরাসরি, এটা আমি জানি না ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয়েছে কিনা আমার জানা নেই, রাজ্যপাল সরাসরি একজন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে এফআইআর করছেন বা ডায়েরি করছেন, এটা ভালো দেখাচ্ছে না। রাজ্যপালের মতো করে হয়নি ব্যাপারটা। আমার মনে হয় রাজ্যপাল একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললে পারতেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।